একটা সময় ডিমের তরকারি আমার কাছে একদমই ভালো লাগতো না। ডিম আবার তরকারি কি খায়? ডিম খাবো সিদ্ধ করে পোস্ট করে, এভাবেই ভালো লাগতো। তো এখন এই যে ফেসবুকে কাজ করতে এসে অনেক আপুদের দেখি ডিম রান্না করতে। তো সেখান থেকে আমার ডিমের তরকারি রান্না করা শিখা। যাই হোক, এখন রান্না করি মাঝে মাঝে, আমার বাচ্চা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, মাঝে মাঝে এই জন্য আমার রান্না করতে হয় বিভিন্নভাবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, এই যে ডিমটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিতেছি। আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে ডিমের আলু ঘাটি রান্না করব। আর আলু ঘাটিটা করলেই আমার কাছে মনে হয় কি ডিমের সব থেকে বেস্ট একটা তরকারি হয়, খুবই মজা লাগে। উত্তরবঙ্গের অনেক আপুদের দেখে এভাবে রান্না করা, সেখান থেকে আমার আর কি শেখা। এখন এই যে মাঝে মাঝে বাসায় রান্না করি, দেখা যায় সপ্তাহে একদিন দুদিন রান্না করি। আমার বাচ্চা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। এখন আমি খেতে খেতে মানে আমারও ভালো লাগে, মাঝে মাঝে রান্না করি না, ওদের সাথে সাথে খাইতে খাইতে এখন দেখি কি মোটামুটি আমার কাছেও ভালো লাগে। বয়সের সাথে কি রুচি পরিবর্তন হয় নাকি এই তরকারিটা খেতে এমনিতেই ভালো হয়, তো আমি জানতাম না, মানে দেখেই ভালো লাগতো না, খাবো কি। আমাদের বাড়িতে যদি মা মাঝে মাঝে রান্না করতো না, আমি মানে একদম পাতেই নিতাম না। তো যাই হোক, ওই যে ডিমটা ভেজে উঠাইছি, তারপরে এর ভিতরে আমি এই যে কিছুটা মানে গোটা মশলা দিয়েছি, আর এই যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নিব, সাথে গোটা মশলাটাও ভাজা হয়ে যাবে। এখন সামান্য একটু পানি দিলাম, আর এর ভিতরে এখন আদা রসুন শুকনা মশলা পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলা যত কষানো হয় তরকারি কিন্তু খেতে তত বেশি ভালো লাগে। তো যাই হোক, আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, মানে ভর্তার মতো একবারে ম্যাশ করছি। তো এখন একটু সময় নিয়ে কিন্তু আলুটা আমি কষিয়ে নেব। কষানো যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। তো এই পর্যায়ে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কিছু সময় নিয়ে আলুটা কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেব। একটু ঝোলের পানি বেশি দিব, দেখা যায় আলুর তরকারি পরে কিন্তু একবারে শুকনা শুকনা হয়ে যাবে। এই তো ঝোলের পানিটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে তার ভিতরে এখন ওই যে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি পিস পিস করে। তো এই পর্যায়ে তো ডিমগুলো দিয়ে এখন কিছু সময় নিয়ে তরকারিটা রান্না করে নিব। ডিমের তরকারিগুলো যখন বলক আসে না, তখন আমার কাছে দেখতে খুব ভালো লাগে। দেখুন না, ঢাকনার উপর দিয়ে কিন্তু দেখা যাইতেছে ফুলে ফুলে কত বড় বড় পিস হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে আমি ভাজা জিরের গুঁড়ো দিব না, ধনিয়া পাতার স্মেলটাই খাবো। মানে শীত শীত পড়ছে না, দেখা যায় কি ধনিয়া পাতার স্মেলটাই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল গাঢ় হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।